আমরা তো চিকেন নানানভাবে করি, আজ একটু অন্যভাবে চিকেনটা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। চিকেনটা একটু আমি ম্যারিনেট করে নিয়েছি। 2 চামচ টক দই, নুন, হলুদ আর একটু তেল দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতো ঘি দেবো, এটা পুরোটা ঘিয়েও করতে পারেন, ভালো লাগবে খেতে। এরপরে আমি টমেটো কুচিটা দেবো। রসুনটা আমি ছোটো করে রসুনটাও দিলাম। এরপরে একটু ভালো করে সামান্য নুন দিলাম, মাংসতে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম আমি, নুন আর গোলমরিচ দিয়ে 1 চামচ হলুদ দিলাম। আর এখানে অন্য কোনো আর মশলা দেবো না। এরপরে এই মাংসটা দিয়ে দিই। গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে। এভাবে একটু নেড়ে ছেড়ে সামান্য একটু ঢেকে রাখবো, জলটা বেরিয়ে আসবে, সবজির জলটা আছে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম, এই অনেক জল বেরিয়েছে। এরপর একটু মিডিয়াম আছে এটা রান্না করে এভাবে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। অল্প করে একটু গোটা ধনিয়া দিয়ে দেবো, এটা খেতে ভালো লাগে। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম, একটু ঝোলঝোলই হবে এটা। কয়েকটা এভাবে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে নিলাম, এখানে গুঁড়ো দিয়েছি, এটা ঘরেও তৈরি করে নিতে পারেন। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম ছড়িয়ে। এভাবেই তৈরি করে নিলাম চিকেনের একটি অন্যরকম ঝোল। গোটা ধনিয়া, গোটা শুকনো লঙ্কা, গোটা রসুন কোয়া দিয়ে এই চিকেনের রেসিপিটা সত্যি অসাধারণ হয় খেতে। আর আমিও করে নিলাম, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।